সমাবেশ বাতিল, কি বলবেন? দেখুন, আমাদের যে দুটো ঈদ আছে, ঈদাইনের ইমাম সাহেব কারি ফজলুল হক সাহেব প্রথমে ওনার ছেলেকে সঙ্গে করে নিয়ে উনি একটা বাইট দিয়ে দেন। তাতে বাইটে বলেছেন যে এটাকে আমরা স্থগিত করলাম। এটা কিন্তু আমরা কেউ মেনে নিই নাই। এবং আজকে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের সেক্রেটারি থেকে প্রেসিডেন্ট স্যার এসেছিলেন, সব এসেছিলেন কলকাতায়। এবং আজকে কামরুজ্জামান সাহেব এখানে আসার কথা ছিল, তিনি সেখানে মিটিং করে আমাদের 26 তারিখের প্রোগ্রাম একদম ঠিক আছে এবং ওই দিনই আমাদের প্রোগ্রাম হবে, এটা একদম কনফার্ম হয়ে গেছে। সেই সংবাদটা আজকে দিয়ে দিয়েছে। এবং আজকে আমি ফুরফুরা শরীফ একজন অ্যাজ এ পীরজাদা হিসাবে দেশের যত মানুষ আছে সকলকে শান্তি শৃঙ্খলার সঙ্গে আসার জন্য আহ্বান জানাবো। এবং আপনাদের যারা আসবেন এবং পায়ে পা তুলে দিয়ে অনেকে আছে, তা আপনার মারপিট করতে আসবে, দ্বন্দ্ব লাগাতে আসবে, খবরদার সেগুলো থেকে সকলে সাবধানে থেকে সব শান্ত শৃঙ্খলাভাবে আসবেন এবং শান্ত শৃঙ্খলাভাবে আবার আপনারা ফিরে যাবেন, এটাই আমাদের মনের আশা। এবং ওয়াকাফের সম্পত্তি আজকে যেইভাবে আমাদের মানিক ফকির সাহেব বলে দিয়েছেন, এর উপর আর কোনো কথা নেই। এবং আজকে আমরা যে মুসলমান, সবথেকে বড় জিনিস আজকে আমাদের কাছে মনটা অনেক বড় লাগছে, সেটা হলো আমাদের মনের ভিতরে একটা সবসময় সশঙ্কিত থাকছে তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, আহলে হাদিস, বেরেলি, এরকম একটা মনের ভিতরে একটা সবসময় একটা মনের ভিতরে কাঁটা মতো লাগতো। কিন্তু সেই কাঁটাটা আজকে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, ফুরফুরা শরীফ বলে কথা নয়, এবং ফুরফুরা পীর সাহেবরা প্রত্যেকেই এই ওয়াকাফের সম্পত্তি, এই ওয়াকাফ নিয়ে এবং এই প্রোগ্রামকে নিয়ে আমরা একসাথে সকলকে নিয়ে, তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, আহলে হাদিস যত রকম আমরা দলবত আছে সবাই একসঙ্গে আমরা এই প্রোগ্রামটা করতে চাইছি। এবং এই প্রোগ্রামে আমরা আগামীতে যে পদক্ষেপ নেব সেটা 26 তারিখে হবে ইনশাল্লাহ। এবং আমরা দিল্লিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, নেব পরস্পর। আমাদের 26 তারিখের পরে আপনাদের মিডিয়ার দ্বারা আমরা সবাইকে জানিয়ে দেবো কী অবস্থায় আমাদের এই প্রতিবাদ চলবে। সেগুলোকে আমরা প্রত্যেকে, যারা জাতি ধর্ম নির্বিশেষে মানুষজন আজকে দেখবেন, প্রত্যেকে ভাববেন যে আমাদের এটা কর্ম, এটা আমাদের কাজ। এবং যারা গরিব যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। অনেকে বলে গরিব আমি আছি, আমরা কী করে যাব? আপনাদের জন্য আমরা সহযোগিতা করব, সহানুভূতি করব। আপনারাও একদিন, দুদিন, 3 দিনের জন্য দিল্লির বুকে যেতে হতে পারে, তারই জন্য এই আহ্বানটা আগে থেকে দিয়ে রাখলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ। প্রতিবাদ করতে হলে দিল্লিতে যে করো, কেন্দ্রে গিয়ে করো। দিল্লি দেখেন, এটা তো দেখেন, আমি তো নন পলিটিক্যাল, আমি বেশি কিছু বলবো না। দেখো, এই জাতিকে শেষ করার জন্য কিন্তু আমরাই যথেষ্ট, এইটা বললাম, আর কিছু বলবো না। কেননা আজকে আমরা চাই না যে তৃণমূলের নেতারা বা সিপিএমের নেতারা, কংগ্রেসের নেতারা, যে কোনো, আমরা সবের পক্ষে, আমরা বিজেপির বিপক্ষে, ঠিক আছে? এবার যারা বলছেন তাদের গাইডলাইন্সে বলছেন, আমরা আমাদের গাইডলাইন্সে যেতে চাইছি। কিন্তু যারা বলছেন তারাও কিন্তু এই রাজ্য থেকেই কিন্তু প্রতিবাদ করতে করতে কিন্তু দিল্লিতে গেছে। তা আমাদের ঘরে ডাইরেক্ট পাঠাতে চাইছে, মানে ডাইরেক্ট গিয়ে যেন আমরা সঙ্গে সঙ্গে গুলিটা খেয়ে যাই, তাই তো নাকি? সে খেতে দেবো না কাউকে, ও দিন গুজার গিয়ে। রাজ্য জুড়ে চলছে ওয়াকাফ বিল বাতিলের দাবিতে একেবারে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ। আচ্ছা, এই বিক্ষোভ বা প্রতিবাদের মধ্য দিয়ে কি ওয়াকাফ যে আইন সেটা কি প্রত্যাহার করা সম্ভব? দেখুন, আমাদের অলরেডি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, আমরা যাদেরকে অভিভাবক মানি, যাদের হেড অফিস দিল্লি, তারা 26শে এপ্রিল অলরেডি ডেট করে দিয়েছে। আর সেই ব্রিগেডকে সামনে রেখে তার সমর্থনে আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশ। এবারে আপনি যেটা বলছেন যে এই বিল প্রত্যাহার হবে কি না, একটা আন্দোলন 100 কামানের থেকেও বেশি শক্তি ধরে, মনীষীরা বলে গেছে। তো সেই আন্দোলনের মাধ্যমে পৃথিবীতে অনেক কিছুই করা সম্ভব হয়েছে। অতএব আমাদের এই আন্দোলন আজকে যে আকারে দেখলেন, এটা আগামী দিনে বৃহত্তর আকার ধারণ করবে, বিষয়ে সন্দেহ নেই, অবশ্যই সম্ভব। আর সেই নিরিখে আমরা আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব রয়েছে, যে মেলবন্ধন রয়েছে, হিন্দু মুসলিমের যে ঐক্য রয়েছে, সেই ঐক্য করেই আমরা আইনকে সম্মান শ্রদ্ধা জানিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে এ লড়াই জারি রাখব। হিন্দু মুসলিমের যে ঐক্য, সে ঐক্য যেন বর্তমান সময় ভেঙে তছনছ হয়ে যায়। না, এটা কেন্দ্রীয় সরকার জানে না, ভারতবর্ষের ইতিহাসটাই এরা জানে না, যার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন, বার্মার জঙ্গলের উপর দিয়ে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু যাচ্ছিলেন, তখন ইংরেজ সেনাবাহিনী তার বুক লক্ষ্য করে গুলি চালিয়েছিল। পিছন থেকে একজন এসে জাপটে ধরে পিঠ পেতে দিয়েছিলেন, বন্দুকের সামনে গুলিটা নিজের পিঠে বেঁধেছিলেন। তার নাম হচ্ছে কর্নেল নিজামউদ্দিন, একজন মুসলিম। এটা ভারতবর্ষের সম্প্রীতি এই কারণেই হিন্দু মুসলিম যেভাবে ইংরেজ রাজত্বের শাসন ঘটিয়ে ভারতবর্ষে
স্বাধীনতার সূর্য উদয় করেছে, সেই ইতিহাসটাই কেন্দ্রীয় সরকার ভুলে গেছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। হিন্দু মুসলিম ব্যাপারটা নয়, আমাদের মধ্যে যে ঐক্য ছিল সেটা আগামীতে, এখন নষ্ট হচ্ছে না, আগামীতে হবে না, কোনো শক্তি নেই সেটাকে নষ্ট করার। তার নিরিখে আমাদের এই আন্দোলন। আপনার নাম পরিচয়? আমি শাহজাহান আলী বিশ্বাস, তেঁতুলবেড়িয়া যে কমিটি, দেউলি কমিটির সঙ্গে যৌথ প্রয়াসে এই অনুষ্ঠান, সেই কমিটির একজন। আজকে একেবারে দেখলাম সম্প্রীতির এক অন্যতম মিলবন্ধন। এক পাশে মানিক ফকির, এক পাশে তোফাজ্জল সাহেব, এক পাশে আইয়ুব আলী সাহেব, কি বলবেন? একদম, আমরা যে পশ্চিমবাংলাবাসী, আমাদের এখানে পার্সেন্টেজ আমরা হিসাব করি না। আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আমরা যারা পাশাপাশি বাস করি, আমরা ভ্রাতৃত্ব বজায় রেখেই বাস করি। আজকে যে আমরা সম্মেলন ডাক দিয়েছি শান্তিপূর্ণ, আমাদের মিটিংয়ের যে হ্যাম্বিলের হেডলাইনই ছিল শান্তিপূর্ণ। তো এখানে আমাদের যে সোশ্যাল ওয়ার্কার যারা সমাজসেবী ছিল, বিশেষ সমাজসেবী, আপনারা খেয়াল করবেন হিন্দু মুসলমান সবাই আছে। আমাদের বক্তা তালিকায় দেখবেন হিন্দু মুসলমান সবাই আছে। আর ওয়াকফ যে আইন, এই আইন আমরা সম্মিলিতভাবেই ভারতবাসী হিসাবে, পশ্চিমবাংলাবাসী হিসাবে আমরা সম্মিলিতভাবে লড়াই করছি। আগামী দিনে আমরা সবাই মিলে সমস্ত জাতি ভেদ পতাকে দূরে সরিয়ে রেখে আমরা সরকারের যে বিভক্ত নীতি, এই নীতির বিরুদ্ধে আমরা সকলে সম্মিলিতভাবে কাঁধে কাঁধ রেখে লড়াই করব। আপনাদের এই আন্দোলন কতদিন চলবে? আমাদের আন্দোলন যেভাবে মাত্র চুপি দুরাত্রে লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত ধরে আমাদের যে সংবিধানটা সই হয়েছে এবং সংবিধান গৃহীত হয়েছে, আমরা তার বিরুদ্ধে যে আন্দোলন করছি, আমাদের আন্দোলন অহিংস আন্দোলন। আমাদের আন্দোলন কঠোরভাবে আমরা আন্দোলন করব অহিংসার পথে। যতদিন না কেন্দ্রীয় সরকার এই আইন বাতিল করছে, যতদিন না এই সাম্প্রদায়িক যে আইন, এই আইন কালা কানুন বাতিল হচ্ছে, ততদিন আমরা আশা রাখি আমরা সংঘবদ্ধভাবে এই লড়াই চালিয়ে যাব। আপনার নাম পরিচয়? আমার নাম তোফাজ্জল তরফদার, আমি এই সংগঠনের ক্যাশিয়ার এবং আজকে যে মিটিং তার উদ্যোক্তার একজন। আজকে মূলত আপনাদের কি কর্মসূচি ছিল? সকলকে আমাদের আজকে যে প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। আমাদের মূলত যে আজকে আমাদের প্রতিবাদ সভা ছিল সেটা হচ্ছে ওয়াকফ বিল উইথড্র বা বাতিলের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম আমরা সংগঠিত করেছিলাম। আমাদের তেঁতুলবেড়িয়ার একটা সংগঠন, আমাদের দেউলি মোহাম্মদিয়া ঈদ জনকল্যাণ ঈদ মিলন উৎসব কমিটি, আরও কিছু পার্শ্ববর্তী গ্রামের সংগঠকরা একসঙ্গে মিলে আমরা এটাকে প্রোগ্রামটাকে আমরা নামাতে পেরেছিলাম এবং আশা করছি দিনের শেষে আমরা সবাই জেনেছি যে প্রোগ্রামটা মোটামুটি সফল হয়েছে। আমাদের সঙ্গে এসেছিলেন মাননীয় মানিক ফকির মহাশয়, পীরজাদা সাইম সিদ্দিকী, ওনারা ওনাদের মূল্যবান বক্তব্য রেখেছেন। আমরা আশা করছি যে মানুষ বুঝতে পেরেছেন এবং এই বিলের প্রতিবাদে ভবিষ্যতে যে প্রোগ্রামগুলো থাকবে আশেপাশে যে বা ব্রিগেডের সমস্ত জায়গায় আমাদের এই বার্তা আমরা পৌঁছে দিতে পেরেছি, তারা আগামী দিন ব্রিগেডে উপস্থিত হবে এই আশা আমরা করছি।